আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমার মতন তোমরা যারা বাগান বিলাস প্রেমী আছো, বাগান বিলাস করতে ভালোবাসো, তার মধ্যে অনেকের একটা প্রবলেম শোনা যায়, সেটা হলো জায়গার সমস্যা। এই জায়গার সমস্যা সমাধানের জন্য আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। ভিডিওটাতে তোমরা দেখে বুঝতেই পারছো গ্রাফটিং সম্পর্কীয় কোনো কথা অবশ্যই আমি বলবো। সেটা হচ্ছে, আমরা যারা বাগান বিলাস পছন্দ করি, তা আমাদের পছন্দের লিস্টটা এতটাই বড় থাকে, অনেকে হয়তো সেটা পূরণ করতে পারে, কিন্তু অনেকের হয়ে যায় যেটা মেন সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা হলো ছাদ বাগানে জায়গা দেওয়ার সমস্যা। যাদের ছাদ বাগানে জায়গার সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সহজেই নিজেদের পছন্দের যে আইডিগুলো আছে, এমন করে এই ভিডিওতে দেখানো যে আমি যেরকম করেছি, গ্রাফটিং করেছি, মাল্টি গ্রাফটিং করেছি, এমন করে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের মাল্টি গ্রাফটিং করে নিজের যে পছন্দের আইডিগুলোকে এখানটাতে রাখতে পারো। ফলে একই গাছে তোমার পছন্দের সব আইডিগুলো তুমি দেখতে পাবে ফুল ফুটবে যখন, ঠিক আছে। আর এই মাল্টিগ্রাফটিংয়ের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা যখন তোমরা শিয়ন নির্বাচন করবে মাল্টিগ্রাফটিং করার জন্য, সেক্ষেত্রে একটা জিনিস করবে, সেটা হচ্ছে তুমি যদি কোনো ডোয়ার্ফ ভ্যারাইটি যদি এখানে মাল্টিগ্রাফটিং করো, ঠিক আছে, সেক্ষেত্রে চেষ্টা করবে বাকিগুলো যেন ডোয়ার্ফ ভ্যারাইটি থাকে। তাহলে দেখা যাবে গাছটা একটা খুব সুন্দর শেপে থাকবে। না হলে দেখা যাবে যেগুলো ধরো একটুখানি, যেগুলো বাগান বিলাসের নোটসগুলোর মধ্যে একটু ডিস্টেন্স বেশি হয়, যেগুলো ডালগুলো একটুখানি লম্বা লম্বা হয়, এবার তুমি যদি কোনো ডোয়ার্ফ ভ্যারাইটির সাথে সেই গাছটার যদি তুমি শিওনকে যদি গ্রাফটেড করো, ফলে কি হবে, গাছটার শেপের কিন্তু মানে তুমি যেমন মন মতন শেপ দিতে চাইবে তেমন শেপ নাও থাকতে পারে। তো সেই জন্য আমি বলবো, মাল্টিগ্রাফটিং করার ক্ষেত্রে যে ধরনের তুমি হচ্ছে গ্রাফটিং করছো, শিয়ন নির্বাচন করছো, ঠিক আছে, একই ধরনের নেবে, কালার আলাদা হোক অসুবিধা নেই, কিন্তু একই ধরনের নেবে। ফলে কি হবে, তোমার গাছটার যখন শিয়নগুলো যখন গ্রাফটিং অংশের সাথে যখন জুড়ে যাবে, ঠিক আছে, তখন যখন গাছটা যখন আস্তে আস্তে যখন শিয়নগুলো যখন বড় হবে, যখন শেপ নেবে, ফলে তোমার গাছটা কিন্তু খুব সুন্দর একটা আকার নেবে, তুমিও খুব সুন্দরভাবে গাছটাকে আকার দিতে পাবে। না হলে কিন্তু পরবর্তীতে এই গাছের ডালগুলোকে ম্যানেজমেন্ট করতে খুব সমস্যা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি একটা বারবারা ক্রাস্টের রুটস্টক করেছি, ঠিক আছে, এখানে মহারানী নিয়েছি, এখানে অর্জুনা নিয়েছি, এখানে ফ্ল্যাশ নিয়েছি, এখানে গ্রিন অ্যাপেল নিয়েছি। পাশে আরেকটা দেখতে পাচ্ছ, এখানে গ্রাফটিং করা রয়েছে, এখানে রয়েছে ফায়ার ওপেল রয়েছে, ভিএফ রুবি রয়েছে, আর রয়েছে ফ্লেম রয়েছে, ঠিক আছে। এখানে আমার মহারানীটা করেছি, এখানটাতে করেছিলাম, তো প্রথমবার এটা নষ্ট হয়ে যায়, পরে আবার করেছি, আশা করা যায় এবার এটা হয়ে যাবে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আমার মতন তোমরা যারা বাগান বিলাস প্রেমী আছো, বাগান বিলাস করতে ভালোবাসো, তার মধ্যে অনেকের একটা প্রবলেম শোনা যায়, সেটা হলো জায়গার সমস্যা। এই জায়গার সমস্যা সমাধানের জন্য আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। ভিডিওটাতে তোমরা দেখে বুঝতেই পারছো গ্রাফটিং সম্পর্কীয় কোনো কথা অবশ্যই আমি বলবো। সেটা হচ্ছে, আমরা যারা বাগান বিলাস